হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের জন্য আবার একটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে তোমাদের জন্য আবার একটা নতুন রিক্রুটমেন্ট বের হতে চলেছে, যার সিট সংখ্যা হচ্ছে 1,30,000। মানে হচ্ছে খুব বড় সড়ো ধরনের একটা রিক্রুটমেন্ট তোমাদের জন্য বেরোতে চলেছে। এই নিউজটা বেরিয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপার যেটা হয় সেখানে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জব বেরোনোর আগে দেখবে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এইসব পেপারে আগে আগে বেরিয়ে যায়, তেমনি সেন্ট্রাল গভর্নমেন্টের জবেরগুলো এমপ্লয়মেন্ট নিউজ যে নিউজ পেপার সেখানে সেটা বেরিয়ে যায়। ঠিক আছে, তো সেখানে এটা বেরিয়ে গেছে এবং তোমরা দেখে নাও কী কী পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্টগুলো হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, মানে হচ্ছে এনটিপিসি, যাদের জন্য প্রচুর ছেলে এই এনটিপিসির জন্য ওয়েট করে থাকে। সেকেন্ড হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ। থার্ড হচ্ছে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। এবং সবাই লাস্ট হচ্ছে লেভেল 1 পোস্ট। লেভেল 1 মনে হচ্ছে এই গ্রুপ ডি, যেটা 64,000 বেরিয়েছিল রেলের, সেই গ্রুপ ডি পোস্টের আবার রিক্রুটমেন্ট বেরোচ্ছে। তাহলে এই চারটে পোস্টের টোটাল সিট সংখ্যা হচ্ছে 1,30,000। দেখে নাও এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই চারটে মিলিয়ে। এবার দেখে নাও এগুলো এনটিপিসির মধ্যে কী কী পোস্ট আছে। দেখো এনটিপিসির মধ্যে সবথেকে যে পোস্টগুলো হচ্ছে সেগুলো দেখো ভালো বোঝা যাচ্ছে না, কারণ এটা নিউজ পেপারে কাটিং। সেটা হচ্ছে দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, যেটা রেলের গুডস গার্ড, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের। ঠিক আছে, তার সাথে দেখে নাও সিনিয়র কমার্শিয়াল কাম অ্যাপ্রেন্টিস, সরি দেখে না, হ্যাঁ, কাম টিকিট কালেক্টর, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপরে দেখো কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, তারপর হচ্ছে স্টেশন মাস্টার ইটিসি। দেখো স্টেশন মাস্টার হচ্ছে সবথেকে বেশি স্যালারি জব। ঠিক আছে, স্টেশন মাস্টার, গুডস গার্ড, এইগুলোতে সবথেকে বেশি কিন্তু স্যালারি পাওয়া যায়। ঠিক আছে, সবগুলোতে একই ধরনের স্যালারি, কিন্তু স্টেশন মাস্টার এবং গুডস গার্ড এগুলোতে প্রায় বাম্পার স্যালারি পাওয়া যায়। তো যাতে খুব ভালো প্রিপারেশন আছে রেলের জন্য, প্রিভিয়াসের রেলের এক্সামগুলো দিয়েছো, কোয়ালিফাই করবো বলেও মনে হচ্ছে তোমাদের আরেকবার সেই পড়াটা রিপিট করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও প্যারামেডিক্যাল স্টাফদের জন্য এদের কী বলেছে, নার্স, হেলথ অ্যান্ড এগুলো যত সম্ভব মেডিকেলে যারা পড়েছে তাদের জন্য যত সম্ভব। ঠিক আছে, যেমন ফার্মাসিস্ট, ইসিজিস্ট, টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব সুপারিনটেন্ডেন্ট, মানে সবার জন্য জব বেরোচ্ছে। এবং তারপরে দেখে নাও এটা হচ্ছে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। এখানে হচ্ছে স্টেনোগ্রাফার যারা করে রেখেছো তোমাদের জন্য এটা সবথেকে বেস্ট জব। ঠিক আছে, তারপর দেখো চিফ ল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটার হিন্দিতে। ঠিক আছে, এই ধরনের জব তো তোমাদের অনলাইন। এখানে দেখে নাও ওপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অনলাইন 8/3/2019। 8/3/2019 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের পুরো ডেটটা দিয়ে দিয়েছে। এবং তার সাথে দেখে নাও লেভেল 1-এ কী বলেছে, লেভেল 1 পোস্টের জন্য ওপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 12/3/2019। 12/3/2019 থেকে ওই গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এই আগের দুটো ডেটেরও দিয়ে দিয়েছে, দেখে নাও। তোমাদের এনটিপিসি যেটা, সেটা তোমার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে 28/2, মানে 28শে ফেব্রুয়ারি, এই মাসের 28 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এবং তার সাথে দেখো প্যারামেডিক্যাল যেটা আছে এটা 4/3, মানে হচ্ছে 4th মার্চ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং তার সাথে জেনে রাখো, দেখো এজ লিমিট এখানে বলে দিয়েছে যে অ্যাজ অন 1 জুলাই 2019 অনুযায়ী তোমার বয়স হতে হবে। সেটা তোমার আপার এজ লিমিটও তোমরা ছাড় পাবে, কোনো ম্যাক্সিমাম এজ এখানে কোনো বলে নাই, কারণ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন আপার এজ লিমিট থাকবে। ঠিক আছে, এবং বিভিন্ন এর জন্য বিভিন্ন রকমের এডুকেশন কোয়ালিফিকেশনও থাকবে। সেটা যখন ফুল অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে তখন আমি তোমাদের একবার বলে দেবো। তার সাথে দেখে নাও এখানে দিয়ে দিয়েছে তোমাদের এক্সাম ফিজ। ঠিক আছে, জেনারেল ক্যাটেগরিদের জন্য 500 টাকা, পরে 400 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে। এবং যারা এসসি এসটি আছো তোমাদের জন্য হচ্ছে 250 এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, 250 রুপিস। এ হচ্ছে ফুল অফিসিয়াল নোটিফিকেশন। এবং যখন বিভিন্ন ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে এই অফিসিয়াল নোটিফিকেশনটা, তখন তোমাদের জন্য আর একবার বুঝিয়ে দেবো। তো তোমাদের বুঝতেই পারছো সামনে তোমাদের অনেক বড় একটা জব। ঠিক আছে, তো সেটার জন্য প্রিপারেশন স্টার্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।